প্রথম মেনে চলা শুরু করতে হবে। জি কেমন দেখেন, শাহিনুর আমাকে দাওয়াত করেছে, তো আমি গেলাম, গিয়ে দেখছি ডিজে বাজছে, বললাম আসসালামু আলাইকুম। বুঝলেন কথা? আসসালামু আলাইকুম। আর যারা সঠিক দিন ধর্মের কথা বলে তারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো মার খাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবী রাসূলকে দেখান যাকে তার জাতি বরণ করে নিয়েছে, কাউকে নেয়নি। এই রাস্তা বড় কঠিন, তাই তো লুকমান হাকিম ছেলেকে বলছে যে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলো, অনহি আনিল মুনকার, মানুষকে বলো যে এইরকম বিবাহের দাওয়াত খাওয়া যাবে না। এই কথা যখন বলবেন, এরকম সাদা যাবে না, এই কথা যখন বলবেন, যৌতুক নেওয়া যাবে না, এই কথা যখন বলবেন, তখন লুকমান হাকিম ছেলেকে বলছে অসবির আলামা সাবাক, বেটা পিঠের চামড়া শক্ত করো, জাতি তোমার পিঠের চামড়া তুলে নেবে। জি, হক কথা বলা খুবই কঠিন, মানা তো আরো কঠিন। হয়তো ঝুলে ঝুলে ঠিক বলছেন, আল্লাহ জানে সকাল পর্যন্ত থাকবে, তো এ কথা থাকবে কিনা আল্লাহ ভালো জানে। এবার যেটা বলছিলাম, অলিমার দাওয়াত যেমন একটা এরকম ভাগাভাগি হয়, আর একটা অলিমার দাওয়াত যখন একটা ভ্যান চালক একটা রিক্সা চালককে দেওয়া হয়, বেচারা টেনশনে, কেন অলিমার দাওয়াত খেতে গেলে 500 টাকা লাগবে। কেন হোটেল খুলেছে নাকি? ওকে হোটেল খুলেছে নাকি? তো আগে বলতে পারতো যে এখানে খেতে আসলে 500 টাকার উপহার ছাড়া খাওয়া যাবে না। জি, মানুষকে একদিন খাওয়াবে, তারপরে আবার উপহার নিবে। এখন নাকি আবার টেবিলে বসে লিখে কে কোন জিনিস দিল, কে কোন জিনিস দিল। যখন আপনি অলিমার দাওয়াত করবেন, তাকে সরাসরি এই বাক্য বলতে হবে, জনাব আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন, অতএব আজকে আমার বাড়িতে একটু আপনার দাওয়াত থাকলো, আমার বেটার বিয়ে দিয়ে এনেছি, গোটা পৃথিবীকে নিমন্ত্রণ করেছি, অসুবিধা নেই, আপনি যাবেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে চলে আসবেন। খবরদার কোন রকমের কোনো হাদিয়া নিয়ে যাবেন না। হাদিয়া যদি দিতে হয় তো অন্য সময় দিবেন। বুঝলেন কথা আমার? হাদিয়া দিতে অন্য সময় দিবেন, কিন্তু আমি কি হোটেল খুলে বসেছি নাকি যে আপনি প্রথমে ফিস জমা দিবেন তারপরে খেতে যাবেন? বিহায়া কোথাকার আপনি একদিন মানুষকে খাওয়াবেন মানে? জি, তো এই যে জাহালাত, এই যে মূর্খতা, এইগুলোর কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে আমাদের হুজুর। জি, আমরা দিন ধর্ম বুঝি না। আপনারা নাম শুনেছেন মোহাম্মদ আলী, বক্সার, বক্সিং চ্যাম্পিয়ন। তিনি সমস্ত ধর্ম, বিভিন্ন ধর্ম পড়াশোনা করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারপরে একটা বাক্য বলছেন, আই ডোন্ট স্মোক বাট অলওয়েজ আই কিপ আ ম্যাচ ইন মাই পকেট, when my soul going towards any sin I burn a matchstick and touch to my palm and said to myself, oh Ali, how can you bear the hellfire of Jahannam? মিস্টার আলী বলছেন, আমি বিড়ি সিগারেট খাই না, কিন্তু আমার পকেটের মধ্যে একটা ম্যাচ দেশলাই রাখি। যখন আমার আত্মাটা পাপের দিকে ধাবিত হয়, আমি ম্যাচটাকে জ্বালিয়ে দিই, একটা কাঠি জ্বালিয়ে দিই, আমার হাতের তালুতে টাচ করে বলি, ও আলী, তুই একটা কাঠির উত্তাপ সহ্য করতে পারছিস না, তুই জাহান্নামের আগুনকে কি করে সহ্য করবি? একজন বড় মুসলমান যদি এই কথা বলতে পারে, আপনি আমি কেন বলতে পারবো না? আপনি নাকি আহলে হাদিস, আপনার গোটা গ্রাম নাকি আহলে হাদিস। জি, আপনার জন্য তো বদনাম হয়েছে সোসাইটিতে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যখন আমাদের সামনে তাদের আদর্শকে পেশ করেছেন, তাদের অবয়বকে পেশ করেছেন, সেই অবয়ব দেখলে আমাদের জান আত্মা জুড়িয়ে যায়। আর আপনাকে দেখলে মনে হয় দাড়ি চাচা, আপনি বলছেন আমি আহলে হাদিস। জি, এদের জাতি পরিবর্তন হবে না। অতএব আপনার জরুরি ভিত্তিতে যে আজকে স্বল্প সময়ের মধ্যে 1.5 ঘন্টার আলোচনা, 8 ঘন্টায় কিছু হয় না, এই স্বল্প সময়ের মধ্যে যে খামিয়া কথা, যে ঘাটতি কথা আপনাকে দেখালাম, এগুলাকে আপনাকে প্রথম মেনে চলা শুরু করতে হবে। জি কেমন দেখেন, শাহিনুর আমাকে দাওয়াত করেছে, তো আমি গেলাম, গিয়ে দেখছি ডিজে বাজছে, তো বললাম আসসালামু আলাইকুম। বুঝলেন কথা? আসসালামু আলাইকুম। এই কথা যদি আপনি বলতে পারেন, আমি বলতে পারি তা আমাদের সোসাইটি পরিবর্তন হবে। কি গোলালুর মতো হয়ে লাভ নাই, যেটা সব তরকারিতে ফিট আছে না। এদেশের বহু হুজুরকে বলে ফজিলতার ফজিলত বর্ণনা করে, এটাও চলবে, ওটাও চলবে, এটাও চলবে, ওটাও চলবে। আর এদের মাধ্যমে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সমাজ। এদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বেশি সমাজ, কারণ এরা বিবাহ অনুষ্ঠানে যায়, যাওয়ার পরে এই ধরনের কর্মকাণ্ড দেখার পরে ওইখানে বসে থাকে, থাকবে কেন?